দ্বীনি ইলম অর্জন করার জন্য আপনাকে, যেহেতু আমাদের উর্দু আমাদের ভাষার মধ্যে, আমাদের দেশের মধ্যে বড় ধরনের কোনো রিসার্চ সেন্টার নেই, বাহিরের সাথে আসা যাওয়ার কোনো সুব্যবস্থা আমাদের কি নাই, কিছুই নেই, কোনো কিছু নেই, স্থলভাগেদি কোনো সুরত নেই। আলেম ওলামা যারা আসতেছেন এদের কিছু ফুয়ুজ বরকত ছাড়া আমাদের কোনো উচিলে না। পাশে যারা আছেন এলেমের মার্কাজ আমাদের এই দারুল উলুম দেওবন্দ, তাদের ভাষা, তাদের লিখনি, তাদের সব কিছু হচ্ছে কি উর্দুতে। পাকিস্তানে যেটা আছে আমাদের করাচি বড় বড় আলেম ওলামা, পাকিস্তানের বড় বড় আলেম ওলামা, এদের ভাষা হচ্ছে কি উর্দু। এখন আমরা বেহেশতি জিওরটি পড়ার জন্য উর্দুর প্রয়োজন হয়, তালিমুল ইসলাম পড়ার জন্য কিসের প্রয়োজন হয়? তালিমুল ইসলাম সব ঘরে ঘরে থাকার কথা, বেহেশতি জিওর সব ঘরে ঘরে থাকার কথা। আমাদের ফজাইলে আমলটি তালিমের জন্য কিসের প্রয়োজন? উর্দুর প্রয়োজন। ফজাইলে আমল তো উর্দুতে হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে আর দুনিয়া ওয়াল আখিরাতু যাররাতান, দুনিয়ার আখিরাত 203, একটা আরেকটার বিপরীতে। দুনিয়ার জরুরত যেরকম, দুনিয়াবি জরুরতকে পূরণ করার জন্য সবাই আগ্রহী হয়, সবাই বুঝে। দ্বীনের ইলমেরও কিছু জরুরত আছে, এগুলো আলেমেরা বুঝে। কথাগুলো সাজায় গোছায় বলতে লম্বা সময়ের প্রয়োজন, আর যদি কোনো প্রশ্নের উত্তর হয় সেটা আরও সময় চায়, লম্বা সময় চায়। যে প্রশ্নটি আমি গত সপ্তাহের আগের সপ্তাহে উত্থাপন করছিলাম, সেই প্রশ্নটি হয়েছে আমাদের এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলোর ব্যাপারে একটি প্রচলিত বড় ধরনের একটি প্রশ্ন। যে প্রশ্নটি সাধারণত বধিরেও বুঝে, যে কানে শুনে না সেও শুনে। প্রশ্নটি হচ্ছে আমাদের উর্দু ফার্সির কি দরকার মাদ্রাসাগুলোর মধ্যে, এটার কি প্রয়োজনীয়তা, কেন এগুলা পড়ায়? ছাত্রদের জীবন নষ্ট করা, ছাত্রদেরকে ধ্বংস করা, ছাত্রদের মানসিকতা নষ্ট করা। এখন কি উর্দুর ভ্যালু আছে? ফার্সির প্রয়োজন আছে? আকাবেরের কথা বলে বলে, আকাবের পূজা করে করে মানুষদেরকে ধ্বংস করতেছে। আকাবেরকে, আসলাফকে, আকাবের আসলাফের কথা কেন বলবো? সময় উপযোগী বিষয়গুলা গ্রহণ করতে থাকব। এখন আকাবের পূজার সময় আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। শয়তানত মোটামুটি কিছু রশি পাকায়, এগুলা বলতে থাকে। তো প্রশ্ন তো বোঝাটা খুবই সহজ, জবাব বোঝাটা কিন্তু মোটামুটি কঠিন। ইংরেজির ব্যাপারে কেউ কিন্তু এটা কি আলোচনা করে না। তো ইংরেজি কিসের দরকার? আমাদের মাতৃভাষা নাকি? ইংরেজি না পড়লে কি হয়? ইংরেজির এত প্রয়োজনীয়তা কিসের? এগুলা কেউ প্রশ্ন করে না। কেন? আমরা মনে করি যে আসলে ইংরেজি জাগতিকভাবে ইংরেজির চাহিদা বেশি, ইংরেজির গ্রহণযোগ্যতা বেশি। ইংরেজি ছাড়া সাধারণত কোনো একটি পোস্ট উত্তীর্ণ হওয়া যায় না। বিদেশে কোনো একটি পর্যায়ে উত্তীর্ণ হওয়া কঠিন। দুনিয়াবি লাইনে ইংরেজির কিন্তু খুব গুরুত্ব বেশি।
এটা সবাই বুঝে, এই কারণে কেউ এটা প্রশ্ন করে না যে ইংরেজির কি দরকার, ইংরেজির প্রয়োজন নাই, আমরা বাঙালি, মাতৃভাষা আমাদের যথেষ্ট। এটা কিন্তু এখানে কেউ বলে না। কেন বলে না? যে এটা সবাই বুঝে যে আসলে ইংরেজির বর্তমানে দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। আমরা বাংলাদেশে এমন বহু কোম্পানি আছে যারা নিজেদের পণ্যের মধ্যে ইংরেজি ছাড়া বাংলা একটি শব্দ লেখে না। এরা সৌভাগ্য কোম্পানি, ভাগ্যবান। এরা একটি শব্দ কি বাংলা লেখে না, ভিতরে হয়তো পচামাল দিয়ে রাখছে। মনে করি যে ইংরেজি লিখলে এটার মান বাড়িয়ে যায়, শান বাড়িয়ে যায়, এটা আমরা মনে করি। বাংলা লিখলে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যায়। তো সেই হিসাবে তো এটা বলা দরকার, বাংলার কি দরকার, বাংলার কি প্রয়োজন। বড় বড় শিক্ষিত ভাই, দিনী লাইনেও বড় উচ্চ মকামের পর্যায়ের আলেম, বিবাহের চিঠি আসে, একটি শব্দে বাংলা নেই। বিসমিল্লাহটাও ইংলিশে লিখছে। তা আমি ওই হজরতের সাথে মোলাকাত হলে কোনো সময় বলবো, খেয়াল করছি, আবার কয়েছেন না বললে আরেকটা বিষয় মাথার মধ্যে নিয়ে যাবেন, দেখেন আপনার প্রয়োজনীয়তা কী। বাঙালিকে দাওয়াত দিবেন, বাংলা ভাইকে দাওয়াত দিবেন, বাংলা বোনকে দাওয়াত দিবেন, বাংলার মুরব্বীদেরকে দাওয়াত দিবেন, সব কিছু বাংলার। একটি শব্দ হতে বাংলা আপনি লিখলেন না, আপনার তো আরবি শিক্ষিত। এমনি সময় সুযোগে একসময় বলবো, আমার কাছে চিঠি আসে, প্রতি মাসে কয়েকটি চিঠি আসে, একটি শব্দ ইংলিশ নেই, কিন্তু পরিবেশ হচ্ছে কি বাংলার। ভাষা আমাদের মাতৃ বাংলা, লিখতেছি আমরা বাঙালির কাছে, অনুষ্ঠান হবে বাংলাদেশে, খাবো ভাত পোলাও বাংলা, কিন্তু সবগুলার দাওয়াত নামা হয়েছে কি ইংলিশ। এগুলো আসলে বড় একটি আফসোসের বিষয়। যাই হোক, এই বিষয়টি মাথার মধ্যে নিতে গেলে লম্বা সময় লেগে যায়। তো আমরা ইংরেজির ব্যাপারে কারো মাথার মধ্যে এই বিষয়টি আসে না। কেন? আমরা মনে করি এটা জাগতিকভাবে ইংরেজি ভাষা জরুরতের ভাষা, দরকারি ভাষা। এটা ছাড়া দেশে বাইরে চলাটা কি বর্তমানে মোটামুটি দুষ্কর। আবার যেগুলো আল্লাহর রহমতে সাধারণ দরকার প্রয়োজনীয়, এগুলো আমরা এমনি পারি। আমি এক মাহফিলে গেছি, এখানে আরও সুধীমণ্ডলী বহু লোক আছেন। তাই বললেন যে এটা হচ্ছে আমাদের মাইক, এটা স্পিকার, এটা মেশিন, এটা লাইট, এটা ফ্যান, এটা ছাদ, এটা বিম, এটা ফিলার, এটা ডোর। এভাবে বললাম যে যতটুকু টেবিল, চেয়ার, বললাম যে জরুরতের ইংরেজি যতগুলো আমি জানি, যদি যারা ইংরেজির প্রতি আগ্রহী তারা যদি জরুরতের এর চাইতে যদি অর্ধেকও যদি শরীয়তের বিষয়গুলো জানতো, বহু কিছু হয়ে যেত। একজনে বলে সে হুজুর ঠিক বলছেন, ঠিক বলছেন। জরুরতের বিষয়গুলো আল্লাহ পাক কঠিন করেন না, এটা কিন্তু লক্ষ্য রাখিয়েন। জরুরতের বিষয়গুলো আল্লাহ পাক সহজ করে দেন। কেউ পড়ক বা নাই পড়ক, জরুরতের বিষয়গুলো সহজ হইয়া যায়। এটা আল্লাহ পাকের নিজাম। যত দরকারি বিষয় সেটাকে আল্লাহ পাক সহজ করে দেন। বাতাস হোক, পানি হোক, অক্সিজেন হোক, যেটা হোক, খানার বিষয় হোক, তারপরে খাদ্যের বিষয় হোক, জরুরি বিষয় হোক, এগুলো আল্লাহ সহজ করে দেন। বেদরকারি যে বিষয়গুলো আছে সাধারণত এগুলার দরকার নয়। স্বর্ণের, রূপার, অলঙ্কার দাম কত বেশি, এগুলো তত সহজ হয় না। এটা বলছি এই কারণে, যা যা পড়ালেখা ছাড়াও তো আমরা খাইতেছি, পাইতেছি, চলতেছি, ইংরেজি বুঝি। তো আল্লাহ পাক এটা তৌফিক দিতেছেন, সবাই জানে। এক ভাইয়ে আরেক ভাইকে নিচে, সাধারণ বাঙালি, কতরে চল এক জুস খাওয়ামো, আসলি ম্যাঙ্গো। তা আসলি কয় না, এটারে কি কয়? ইদানিং শব্দ একটা বাইরেছে না, অর্গানিক। অর্গানিক একেবারে পুরা অর্গানিক ম্যাঙ্গো খাওয়াম। তো সৌদি আরবের নিচে ওমরাতে তো একবারে দিছে এত
খাইটাই সহ্য করতে পারে না, ভাইয়া এটা ম্যাঙ্গো, অর্গানিক ম্যাঙ্গো, এটা তো আমে না দেখি কথা, এটা কি আমে না দেখি কথা পর্যন্ত। আমরা তো কি কয় অর্গানিক আসলি কথা পর্যন্ত প্রাকৃতিক। আমরা আগে শুনতাম ওই ছেলে পড়ি আসছে, এই শ্বশুর বাড়ির থেকে আসে, বাপের কাছে আর ওয়াইফ আসে, বাপে চিন্তা করে কী হলো ঘটনা, এই পাপ কত না এলো, একবার এদিকে দৌড়ে, একবার এদিকে চা, একবার এদিকে, এরপর দরজা দিয়ে বাহির হয়, এরপর বাইরের দিকে তাকে কী আসান, পাপা আছে কলি না, ওই আগের বলছে ওয়াইফারি কথা পর্যন্ত, আগে স্বামী যে হাজব্যান্ডারি কথা পর্যন্ত। যাই হোক, আলোচনা করতেছিলাম যে এটা জরুরত মনে করি, এই কারণে এটার ব্যাপারে কোনো মন্তব্য করি না। আরও ইংলিশ মিডিয়াম যদি আমরা খবর শুনি, সেখানে সবাইকে উদ্বুদ্ধ করি, ছোট্ট বড় মোচা করি বালাই, একবারে এটার মধ্যে দেওয়ার জন্য নিজের সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করি, নিজে দিই, সেখানে ইংলিশ মিডিয়াম কথা পর্যন্ত ওরে সর্বনাশ কী যে হয়, কী যে হবে। তো এটা কেন এটাকে জরুরত মনে করি, কিন্তু এই কথাটিও স্মরণ রাখা দরকার, দুনিয়া আর দিন দুটা জিনিস। দুনিয়া আর দিন কি, হাদিসের মধ্যে আছে আর দুনিয়া ওয়াল আখিরাতু জাররাতান, দুনিয়ার আখিরাত 203, একটা আরেকটার বিপরীতে। দুনিয়ার জরুরত যেরকম, দুনিয়াবি জরুরতকে পূরণ করার জন্য সবাই আগ্রহী হয়, সবাই বুঝে। দিনের আলেমেরও কিছু জরুরত আছে, এগুলো আলেমেরা বুঝে, এগুলো অন্যরা বুঝবে না। ফার্সি ভাষাকে এলমি ভাষা বলা হয়, সব কিতাবগুলোর মধ্যে আছে। আমাদের যে কিতাবগুলো আমরা মোতালা করি আকাবের আসলাফদের, ফার্সি ভাষাকে এলমি ভাষা বলা হয়, উর্দু ভাষাকে এলমি ভাষা বলা হয়। উর্দু আর ফার্সি ভাষা ছাড়া এলেমের পরিপক্কতা আসে না। এলেম হয় না তা নয়, পরিপক্কতা আসে না, পরিপক্কতা আসতে হয়, পরিপূর্ণতা আসতে হয়। এই কারণে উর্দু আর ফার্সির বিকল্প না। আর আমরা এমন এক মানচিত্রের ভূখণ্ডে আছি যেখানে আমাদের আশেপাশে কোনো কিছু নেই, এদিকে পানি, এদিকে পানি, ওদিকে পানি, কথা বলতে ওদিকে গেলে আপনার এই সুন্দরবন, এদিকে গেলে পাহাড়ের জঙ্গল, এগুলাই। কোনো মুসলিম রাষ্ট্র, কোনো মুসলমান আলেম ওলামাদের রাষ্ট্র সাধারণত বাংলাদেশের পাশে নাই। আমরা আবার বাঙালি, আমরা যোগ্যতা হিসাবে খুব ছোট, মানে আমাদের বুঝ ব্যবস্থা যোগ্যতা বহু কম, স্বনির্ভর হবার চেষ্টা করি কিন্তু হইতে পারি না, আমরা পারি না। আমাদের যা ঝামেলা, মাথার মধ্যে ফিকির বেশি থাকে, এই রে ফিকির, আমাদের তাহলে বেগুলো ফিকিরের শেষ নাই। হুজুর হরে হাতে এখনও নিচে হুজুর চিন্তা করি আমি সামনে ঘর বাড়ি, বিয়ে শাদি, পর্দা পরিচিতির মতো কেন বসালাম, কত রয়েছে, এতে এখন হইতে চিন্তা করে বাঁচবে কিনা এটা চিন্তা নাই তার, বিয়ে করতে পারবে নি এটাও চিন্তা নেই, কিন্তু হের কত হয়েছে মানে আমি এখন হইতে চিন্তা করব যে দুনিয়ার কি কি বিষয়গুলো আমি কি আমার দরকারি। এই কারণে বাঙালির মধ্যে সাধারণত পড়ালেখার দিক দিয়ে বহু কম মানুষ কি হয়, যোগ্য হয়। আর মাদ্রাসার লাইনে তো আপনারা জানেন, বর্তমান বাহিরের আলো বাতাসের কারণে, আবহাওয়ার কারণে, ধুলাবালির কারণে মাদ্রাসাগুলো মোটামুটি কুলুষিত হয়ে গেছে। এখন মাদ্রাসা ছাত্রদের মধ্যেও, বহু ছাত্রদের মধ্যে হড়ালেখা করি আমি কি করবো, হড়ালেখা করি কি করবো আমি পর্যন্ত এই মানে এটা চিন্তার মধ্যে হড়ে। অথচ হে হাদিস পড়ছে, হাদিস শুনে, মান তাআল্লামা ইলমাম মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরজাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার উদ্দেশ্যে কোনো ইলম অর্জন করা নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ইলমের দ্বারা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যায় দুনিয়ার মধ্যে সুন্নত মোতাবেক আমলের মাধ্যমে, আখিরাতের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। দুনিয়ার মধ্যে যে সন্তুষ্টি অর্জন করছে সেটার সুবাদে আখিরাতের মধ্যে নাজাতের ফয়সালা হবে।
এলেম এত বড় উচ্চ মকাম, দুনিয়ার কোনো বিষয় অর্জনের জন্য এলেম নয়, কিন্তু এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। কারণ এলেম তো হচ্ছে আপনার এলেম বহু উঁচা। এলেম দিয়ে দুনিয়ার বিষয়গুলো অর্জন করবে এটা হইতেই পারে না। এলেম তো সমস্ত নবীদের সম্পদ, এলেম তো আরশে এলাহির সম্পদ, এলেম তো লোহে মাহফুজের সম্পদ, এলেম তো আল্লাহ পাকের বিশেষ গুণ। এই এলেম আল্লাহ পাক সবাইকে দান করেন না। হে যদি এটা দিয়ে যদি দুনিয়ার সম্পদ কোনো কিছু অর্জন করার ইচ্ছে করে, সে ও বোকার মতো যে পোলাও কোরমা খায় ফাঁকানা করি পেল্লাই, কুত্তার খানা দিবেন কি, অথবা নাকি ফুলকপি খেতে কি এই কী করে সার দিবেন লাই, কথা পর্যন্ত। হ্যাঁ, জৈব সার। আয় খানা খাইতেছি, আসলে কিছু না, আয় খানা খাইতেছি, ফুলকপি যেন বড় হয়, ফুলকপির এখানে জৈব সার দিবে সেখানে। এগুলো বহুত কিচ্ছা আছে, কিচ্ছা হিসাবে আমি কথাগুলো বলতেছি আর বড় বড় কিচ্ছা আছে, বুঝছেন। এক মানুষ দিছে যে দৌড়, আগে তো বাহারে পায়খানা করতো, বুঝছেন তো। কিরে তুই বাঘরে কিনলে পায়খানা দিচ্ছ তো, পায়খানা যে জঙ্গল আছে বন আছে, কোনো আমার জমিনে পায়খানা করতে হইব। এগুলো অবস্থা ঘটনা নয়, কিন্তু একসময় যায় সকালে নিজের জমিনে বসতো, কেন? জৈব সার দেওয়ার জন্য, কথা পর্যন্ত সেখানে জৈব সার পড়ে। তো এলেম দ্বারা যদি কেউ দুনিয়ার কোনো কিছু চিন্তা ভাবনা করে, সে ও বোকার মতো ওই বাদশাহ, যে বাদশাহ হাজারো রকমের উন্নত খানা খাচ্ছে জৈব সার সৃষ্টি করবার, বুঝেন না কথাটা। এবারে ক্ষেত্র আছে না নাই, জমিন আছে না নাই, কোন সময় কী কপি, হাতা কপি না ফুলকপি না কি যেন ওই শুকনা কি ফান করে যে হে কপি, হে তো মাথার মধ্যে নেই, হে তো বসে দিচ্ছে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই এলেম যে এলেমের দ্বারা আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করা যায়, আর এটাই একমাত্র এলেম যে এটাকে দুনিয়ার কোনো মোহ এবং উদ্দেশ্য নিয়ে অর্জন করবে। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি, ওই তালেবে এলেম লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়ানি রিহা, বেহেশতের দাখিল করা তো, প্রবেশ করা তো দূরের কথা, বেহেশতের সুগন্ধিও পাবে না সে। তো আবহাওয়ার কারণে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এমন হইয়া গেছে, ছাত্রদের মধ্যে বহু কম ছাত্র যে নাকি খুব আন্তরিকতার সাথে এলেম অর্জন করে, আল্লাহ পাকের রাজামন্দির জন্য এলেম অর্জন করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান, অতুল্য, অতুলনীয়, অমূল্য, সেটা হচ্ছে আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আসা। এটার জন্য এলেম ছাড়া আর বিকল্প নেই। তো হে যদি এটা নিয়ে দুনিয়ার চিন্তা করে তাহলে কী হয়ে গেল, লম্বা কথা হয়ে যেতেছে। সার কথা, আমরা দুনিয়াবি হিসাবে ইংরেজি বিষয়গুলোকে আমরা জরুরি মনে করি, বাস্তবে জরুরতের। এই কারণে এটার ব্যাপারে কারো কি নাই এসকাল না, আরও এটা আসলে কান চোখ খুলে দেশে। কিন্তু ইয়াদ রাখা উচিত যে দিন আর দুনিয়া, এলেম আর দিনই এলেম আর দুনিয়ার জ্ঞান আসমান জমিন তফাৎ। দিনই এলেম অর্জন করার জন্য আপনাকে, যেহেতু আমাদের উর্দু, আমাদের ভাষার মধ্যে, আমাদের দেশের মধ্যে বড় ধরনের কোনো রিসার্চ সেন্টার নেই, বাহিরের সাথে আসা যাওয়ার কোনো সুব্যবস্থা আমাদের কি নাই, কিছুই নেই, কোনো কিছু নেই, স্থলভাগেদি কোনো সুরত নেই। আলেম ওলামা যারা আসতেছেন, এদের কিছু ফুয়ুজ বরকত ছাড়া আমাদের কোনো উচিলে না। পাশে যারা আছেন এলেমের মার্কাজ, আমাদের এই দারুল উলুম দেওবন্দ, তাদের ভাষা, তাদের লিখনি, তাদের সব কিছু হচ্ছে কি উর্দুতে। পাকিস্তানে যেটা আছে আমাদের করাচি, বড় বড় আলেম ওলামা, পাকিস্তানের বড় বড় আলেম ওলামা, এদের ভাষা হচ্ছে কি উর্দু। এখন আমরা বেহেশতি জিওরটি পড়ার জন্য উর্দুর প্রয়োজন হয়, তালিমুল ইসলাম পড়ার জন্য কিসের প্রয়োজন হয়? তালিমুল ইসলাম সব ঘরে ঘরে থাকার কথা, বেহেশতি জিওর সব ঘরে ঘরে থাকার কথা। আমাদের ফজাইলে আমলটি তালিমের জন্য কিসের প্রয়োজন? উর্দুর প্রয়োজন। ফজাইলে আমল তো উর্দুতে হয়েছে, তো এই কারণে অনুবাদ করা হয়েছে পরে, কিন্তু অনুবাদ করার মধ্যে উর্দুটা ঠিক রেখেছে। বহু ফজাইলে আমলের মধ্যে উর্দুটা কি রেখেছে, যেন ওর অনুবাদ যেন ভাষার সাথে পুরা কিতাবের সাথে মিলে। কারণ বহু কিতাবের অনুবাদ করতে যায় উল্টে দিছে, অনুবাদকারী নিজেরটাই ঢুকাই দিছে, আসল কিতাবের বিপরীতে চলে গেছে। এখানে নিয়ম হচ্ছে আসল কিতাবের পুরো 11টা লিখি, তারপরে অনুবাদটা লেখা, যেটা নাকি ফজাইলে আমলের মধ্যে কি দেখা যায়। এই কারণে আমাদের এলমি ভাষা হিসাবে আমাদের উর্দু ভাষার কি অতীব প্রয়োজন।
এরপরে ফার্সি ভাষারও এলমি ভাষা হিসেবে অতীব প্রয়োজন। এটা আরেকটু ব্যাখ্যা করি, পরবর্তীতে বলবেন, আমার সময় বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থার তৌফিক দান করেন, আতা করেন, এবং সঠিকভাবে বিষয়গুলো বুঝে নেওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। সবসময় যেন হক্কারি রব্বানি আলেম ওলামাদের পাশে কাছে থাকলে না বহু কিছু বোঝা যায়, জানা যায়। পাশে কাছে না থাকলে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু জানা যায় না। তা আলমদেরকে আমি বলবো, তোমরা একমাত্র এখলাস এবং লিল্লাহিয়াতের সাথে সঠিক খাঁটি নবীর ওয়ারিস হওয়ার জন্য তোমরা মেহনত করতে থাকো, কোরবানি দিতে থাকো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।